নমস্কার বন্ধুরা, আজকে আমরা করব দশম শ্রেণী ক কি 14 9 নম্বর এবং 10 নম্বর। দেখি 9 নম্বর কি বলা আছে। বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে এত টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন। 5 মাস পরে প্রদীপবাবু আরও এত টাকা মূলধন দেন। বছরের শেষে এত টাকা লাভ হলে লভ্যাংশ কে কত টাকা পাবে হিসাব করে লিখুন। কী বলা আছে, প্রদীপবাবু বছরের শুরুতে এত টাকা দিয়েছিলেন এবং 5 মাস পরে আরও এত টাকা দিয়েছেন, তাহলে তার মোট মূল্য বের করতে হবে। আর আমিনা বিবি বছরের শুরুতে যে টাকাটা দিয়েছিলেন সারা বছর অর্থাৎ 12 মাসই তার এই টাকাটাই ছিল। আর প্রদীপবাবুর টাকা কী হয়েছে, এত টাকা দিয়েছেন, 5 মাস পরে আবার এত টাকা দিয়েছেন, তাহলে কী করতে হবে, দুজনের মোট মূলধন করে অনুবাদ করতে হবে। 9 নম্বর, প্রদীপবাবুর মোট মূলধন কী হবে, কত টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলেন? 24,000 টাকা দিয়ে। তাহলে 24,000 টাকা ছিল কতদিন ব্যবসার সাথে? 5 মাস। 5 মাস পরে এত টাকা মূলধন দিয়েছেন, তাহলে 24,000 এই টাকাটা ছিল ব্যবসাতে 5 মাস। আচ্ছা, 5 মাস পরে কী হয়েছে, আরও 4,000 টাকা দিয়েছেন, তাহলে 24,000 টাকার সঙ্গে আরও 4,000 যোগ হবে। এই টাকাটা ছিল 7 মাস, মানে 1 বছর থেকে 5 মাস চলে গেলে 7 মাস থাকে এত টাকা। ওকে, তো 5 24 120, 3টা 0 প্লাস 24,000 এবং 4,000 হচ্ছে 28, 28,000 ইন্টু 7 এত টাকা সমান সমান, প্লাস এখানে গুণ হবে 28 এবং 7 গুণ করলে কত হয়? 196, 1 2 3টা 0 এত টাকা। যোগ করলে কত হয়? 316, 1 2 3টা 0 এত টাকা। ওকে, বছর শুরুতে দিয়েছিলেন 24,000 টাকা, সেটা ছিল 5 মাস, 5 দিয়ে গুণন। 5 মাস পরে আরও 4,000 টাকা দেন, তাহলে 24,000 টাকা হাজারের সঙ্গে 4,000 যোগ, সেটা থাকবে হচ্ছে 7 মাস, 7 দিয়ে গুণন। 5 দিয়ে এটা গুণ করলে এটা, এই দুটো যোগ করলে এটা, 7 দিয়ে গুণ হবে, তাই গুণ দিয়ে রাখা হলো। এটা 7 দিয়ে এটা গুণ করলে এটা হয়, দুটো যোগ করলে এটা গেল। এবার কি, আমিনা বিবি 30,000 টাকা দেন, তার 30,000 টাকা সারা বছর ছিল, তাহলে আমিনা বিবির মোট মূলধন আমিনা বিবি দেন 30,000 টাকা। এই টাকাটা 12 মাস ছিল, সমান 3 12 36, 4টা 0 এত টাকা। ওকে, এবার কি করব, এবার অনুপাত। সুতরাং মূলধনের অনুপাত এই টাকাটা ইস্টু এই টাকাটা, তিনটা জোড় কাটা যায় 4 দিয়ে, 4 7 28 থাকে হচ্ছে 3 নামে 6 36, 4 নং 36 ইস্টু 4 দিয়ে কাটলে 4 নং 36 0। মূলধন অনুপাত 79:90, অনুপাতের সমষ্টি +90 = 169। ওকে, এবার কী বলা আছে, কত টাকা লাভ? এই টাকাটা লাভ হয়েছে, তাহলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে? তাহলে প্রদীপবাবু লভ্যাংশ পায়, প্রদীপবাবুর অনুপাত 79, অনুপাতের সমষ্টি 169 ইন্টু লাভ কত? লাভ হচ্ছে 27716 এত টাকা। কাটলে কত হয়? 164 আর 79 গুণ করলে কত হয়?
12956 টাকা। তারপর হচ্ছে আমিনা বিবি লভ্যাংশ পায়। আমিনা বিবির অনুপাত হচ্ছে 90, উপরে অনুপাতের সমষ্টি হচ্ছে 169, লাভ হচ্ছে এটা 27716, কত টাকা কাটলে 164 ইকুয়াল টু 9 দিয়ে গুণ করলে কত টাকা। ওকে, এবার পরেরটা কী বলা আছে দেখি। 10 নম্বর, নিয়ামত চাচা ও করবী দিদি যথাক্রমে এত টাকা ও এত টাকা মূলধন নিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করেন। 6 মাস পরে নিয়ামত চাচা আর এত টাকা লগ্নি করেন, কিন্তু করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে এত টাকা তুলে নেন। বছরের শেষে যদি এত টাকা লাভ হয়, কে কত টাকা লভ্যাংশ পাবে? নিয়ামত চাচা এত টাকা দিয়ে ব্যবসা শুরু করেন, 6 মাস পরে নিয়ামত চাচা আর এত টাকা লগ্নি করেন। করবী দিদি এত টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করেন, 6 মাস পরে ব্যক্তিগত প্রয়োজনে এত টাকা তুলে নেন, বছর শেষে এত টাকা লাভ। তাহলে মোট মূলধন কী হবে? এই টাকাটা নিয়মত চাচার এই টাকা 6 মাস থাকে, তো এটা গুণন 6 প্লাস 6 মাস পরে আরও এত টাকা লগ্নি করেন, অর্থাৎ এই টাকাটার সঙ্গে এই টাকাটা প্লাস হবে এবং সেটার সঙ্গে 6 গুণন হবে, আর শেষে 6 মাস এই টাকার সঙ্গে এই টাকা যোগ করে গুণন। আর করবী দিদি এত টাকাতে ব্যবসা শুরু করেন, 6 মাস পরে কী করে 10,000 টাকা তুলে নেন। তাহলে এই টাকাটা থাকে হচ্ছে 6 মাস, বাকি 6 মাস থাকবে হচ্ছে 50,000 টাকার থেকে 10,000 টাকা বিয়োগ, অর্থাৎ 40,000 টাকা। তাহলে কী লিখব? 10 নম্বর, নিয়ামত চাচার মোট মূলধন বা নিয়ামতের মোট মূলধন কী হবে? কত টাকা ব্যবসা শুরু করেন? 30,000 টাকা দিয়ে। এই 30,000 টাকা 6 মাস থাকে, 6 মাস পর আরও এত টাকা লগ্নি করেছেন, তা 30,000 টাকা থাকে হচ্ছে 6 মাস, 30,000 এটা থাকবে হচ্ছে 6 মাস। আচ্ছা, তারপর কি হবে? বাকি 6 মাস তিনি আরও লগ্নি করেন, এর সঙ্গে কত লগ্নি করেন? 40,000 টাকা। এই টাকাটা থাকবে আরও 6 মাস, শেষের 6 মাস। ওকে, এখানে কত হয়? 3 6 18, 4টা 0 প্লাস 30,000 আর 40,000 70,000। এর সঙ্গে কী হবে? 6 গুণন হবে, পরের লাইনে করবো গুণন, আপাতত থাক, এটা আছে থাক। 6 7 42, 4টা 0, 0 যোগ করলে কত হয়? 42 আর 18 হচ্ছে 60, এত টাকা। তাহলে নিয়মত চাচার মোট মূলধন। এবার কী বের করবো? করবী দিদি কী করেন? এত টাকা 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করেন, 6 মাস পরে আর 10,000 টাকা তুলে নেন। তাহলে 50,000 টাকা ব্যাংকে থাকে হচ্ছে 6 মাস, আর বাকি 6 মাস থাকে হচ্ছে 40,000। তাহলে লিখব করবী দিদির মোট মূলধন। কী হবে? 50,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন, এই টাকা থাকে ব্যাংকে 6 মাস, প্লাস বাকি 6 মাস কী হয়? 10,000 টাকা তুলে নেন, 50,000 টাকা থেকে 10,000 টাকা বিয়োগ হবে, এই টাকাটা থাকবে বাকি 6 মাস। তাহলে কী হচ্ছে এখানে? 5 6 30, আরও 4টা 0 প্লাস 50,000 টাকা থেকে 10,000 টাকা চলে গেলে 40,000, এই টাকাটা থাকবে হচ্ছে 6 মাস। তাকে আপাতত এটা যা আছে তাই, 3 5টা 0 প্লাস 4 6 24, 4টা 0, কত টাকা? 0 যোগ করলে কত হয়? তো বেশি করবো, 54 এত টাকা। ওকে, এবার মূলধন অনুপাত। ওখানে ছিল কত ছিল?
এটা 6 5টা 0 ইস্টু এটা 54 4টা 0 4টা 0 4টা 0 কাটা যায়। এবার 60 এবং 54, ওকে এটাকে 6 দিয়ে কাটলে 6 2 60, এটাকে 6 দিয়ে কাটলে 6 9 54, ওকে। অনুপাতের সমষ্টি 10 + 9, ওকে। সুতরাং নিয়ামত লভ্যাংশ পায় নিয়মিত অনুপাত হচ্ছে 10, অনুপাতের সমষ্টি হচ্ছে 19, লাভ কত টাকা বইয়ে দেওয়া আছে 19 3টা 0 অর্থাৎ 19,000, এত টাকা 1000 1000 আর 10,000, এত টাকা। তারপর করবি লভ্যাংশ পাই পরিবর্তন হচ্ছে 9, পাই অনুপাতের সমষ্টি হচ্ছে 19 × 19,000, দিয়ে গেল 1000 = 9,000 টাকা, এত টাকা, ওকে। এটা দেখে নেই কীভাবে করলাম। কী দেওয়া ছিল, নিয়মিত চাচা ও করবি দিদি যথাক্রমে এত টাকা মূলধন নিয়ে যৌথভাবে একটি ব্যবসা শুরু করেন। 6 মাস পরে নিয়মিত চাচা আরও এত টাকা লগ্নি করেন, কিন্তু করবি দিদি 10,000 টাকা তুলে নেন। বছর শেষে এত টাকা লাভ হলে কত টাকা লভ্যাংশ পাবে? আচ্ছা, বছর শুরুতে এই টাকা নিয়ে নিয়মিত চাচা ব্যবসা শুরু করেছেন, এই টাকাটা ছিল 6 মাস, 6 মাস পরে আর এত টাকা লগ্নি করেন, তাহলে নিয়মিত চাচার মোট মূলধন কী হবে? এত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, 6 মাস ছিল এই টাকাটা, 6 দিয়ে গুনুন, প্লাস 30,000 টাকার সঙ্গে 6 মাস পরে আরও 40,000 টাকা যুক্ত করেছেন ব্যবসায়, তাহলে বাকি 6 মাস মূলধন কত? 30,000 যোগ 40,000 70,000, 6 দিয়ে গুনুন, তাহলে হচ্ছে তোমার এটা। আচ্ছা, করবি দিদি কী করেছেন? 50,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন, এই টাকাটা 6 মাস ছিল ব্যাংকে, তাহলে ব্যবসাতে যদি 50,000 টাকা 6 মাস থাকে তাহলে 6 দিয়ে গুনুন, 6 মাস পরে কী করেছেন? 10,000 টাকা তুলে নিয়েছেন, তাহলে বাকি যে 6 মাস আছে সেই 6 মাসটা 50,000 টাকা থেকে 10,000 টাকা বিয়োগ হবে, 40,000 টাকা, এটা থাকবে বাকি 6 মাস, 6 দিয়ে গুনুন, তো এইটা প্লাস এই দুটো গুণ করলে এটা, দুটো যোগ করলে হইতেছে এটা। তাহলে মূলধন অনুপাত, নিয়মিত চাচার মূলধন ছিল এটা ইস্টু করবির মূলধন এটা 10:9, অনুপাতের সমষ্টি, তারপর নিয়মিত চাচার লভ্যাংশ এত টাকা লাভ, তো 10/19 ইন্টু এটা 1000 টাকা, করবির লভ্যাংশ, করবির অনুপাত হচ্ছে 9, তো 9 অনুপাতের সমষ্টি ইন্টু যেটা লাভ, এইটা, ওকে।